অসাধারণ এক কথা বলতে গেলে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। পরিবর্তনগুলো কিন্তু আমরা গতানুগতিকভাবে অনেকভাবেই দেখে আসছি, কিন্তু এখন বাংলাদেশের পরিবর্তন অনেক বেশি স্ট্রং দেখা যায়। আমরা নট অনলি ব্যাটিং সেক্টর, বোলিং সেক্টর অনেক বেশি বলবো, তো ব্যাটিং সেক্টর আমার মনে হয় আরও ইমপ্রুভের প্রয়োজন আছে, বাট ওভারঅল বাংলাদেশ অনেক স্ট্রং। এখন অস্ট্রেলিয়ার মতো দেশকে বাংলাদেশ অনায়াসে কুপঘাত করে দিচ্ছে নিঃসন্দেহে। একসময় আমরা কিন্তু অস্ট্রেলিয়াকে হারানোর জন্য স্পিন কন্ডিশন এক্স্যাক্টলি পেস ফ্রেন্ডলি এক্স্যাক্টলি অসাধারণ ফ্যান্টাস্টিক পেস, গতি প্লাস সুইং অসাধারণ, এক কথায় অসাধারণ, চমৎকার। এক কথায় বলতে গেলে কিন্তু রেজাল্ট কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। অস্ট্রেলিয়ার মতো এত ব্যাটিং অর্ডার একটি দেশ, কান্ট্রি কিন্তু অত 150 রানের ভিতরে কিন্তু অলমোস্ট তাদের টপ অর্ডার, মিডল অর্ডার সব কিন্তু গন। এক কথা, দিস ইজ ফ্যান্টাস্টিক বাংলাদেশ, ডেফিনেটলি। আর আমরা কিন্তু গতানুগতিকভাবে আমরা দেখে এসেছি বাংলাদেশের সবসময় একটা স্পিন নির্ভর ছিল। বাইরের কান্ট্রিগুলোতেও কিন্তু আমরা দেখছি যে ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু পেস নির্ভরকে একটা টিম তারা গঠন করতে বেশি করে পছন্দ করবে বা গঠন করে থাকে, পেস নির্ভর টিমগুলো থাকে। তো আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা বিশাল পজিটিভ সাইড। ডেফিনেটলি না, সাইড ভাইট ভার্সা হয়ে গেছে। অস্ট্রেলিয়ার পজিশন এখন বাংলাদেশ হয়ে গেছে, বাংলাদেশের পজিশন এখন এরকম হয়ে গেছে।